আইডি কি ছিল? ই ছিল সেভ এস দাদা 183 পয়েন্ট আমি আইডিটা জিজ্ঞেস করেছি। স্যাপ 65 ওয়েলকাম 8 পাসওয়ার্ড ওয়েলকাম 8 আগের দিনে লাস্ট আমরা কি করেছিলাম? জি দাদা, ওই যে আমরা এর আগে করছিলাম, ওই 15টা জিএল করছিলাম, এটার সাথে ওই যে ডিপ্রিসিয়েশন গুলা করছিলাম, কাজ করছিলাম। কি কি তারপর আমি বুঝতে পারছি না কি বলছেন আপনি। এর আগে আমরা ওই যে 15টা জিএল করছিলাম, এই জিএল 15টা করছিলাম জিএল না। এর পর অনেক কিছু, 15টা জিএল এর পর লাস্ট কি হয়েছে? লাস্ট হয়েছে আমার ওই যে স্পেসিফাই রাউন্ডিং ফর নিড বুক ভ্যালু অর ডিপ্রিসিয়েশন, এই পর্যন্ত করা হয়েছিল। তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? আসছে, হ্যাঁ আসছে দাদা। স্পেসিফাই রাউন্ডিং ফর নেট বুক ভ্যালু অ্যান্ড অর ডেপ্রিসিয়েশন, তাই তো? পার্টটা দেখুন, আবার এই পার্টটা চেক করুন। আমি আগের দিন বলছি এসপিআরও, রেফারেন্স আইএমজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাসেট অ্যাকাউন্টিং, অ্যাসেট অ্যাকাউন্টিং, জেনারেল ভ্যালুয়েশন, অ্যামাউন্ট স্পেসিফিকেশন। amount specification, company code, depreciation area. হ্যাঁ Specify rounding of net book value of the depreciation. হ্যাঁ এটা লাস্ট করেছিলাম। হ্যাঁ। কোম্পানি কোড আমাদের BG20। এটাকে সিলেক্ট করে তারপরে রাউন্ডিং নিড বুক ভ্যালু অ্যাট ইয়ার ইন। অটোমেটিক্যালি ক্যালকুলেটেড ডেপ্রিসিয়েশন ঠিক আছে, হ্যাঁ অ্যারিথমেটিক রাউন্ডিং। হলো। এরপর যেটা আমরা করব, লিখুন ডিফাইন স্ক্রিন লেআউট ফর অ্যাসেট মাস্টার ডেটা। define screen layout, assign master data. হ্যাঁ, assign screen layout for asset master data /nspro, enter img reference, financial accounting, asset accounting, master data, Master data. Master data. লিখেছেন master data for screen layout, Screen layout. define screen layout for asset master data, define screen layout for asset master data, click। Define screen layout. Master data.
হ্যাঁ দাদা। লিখেছেন? হ্যাঁ। প্রথমটা নেব, ডিফাইন স্ক্রিন লেআউট ফর অ্যাসেট মাস্টার ডেটা। ওকে, হ্যাঁ। স্ক্রিন লেআউটটা আমাদের স্ক্রিনটা কিরকম দেখতে লাগবে, কি কি ফিল্ডস থাকবে, সেই জন্য স্ক্রিন লেআউটের কাজটা এটাই। আমাদের ল্যান্ড কি ছিল, লেআউট কি ছিল ল্যান্ডের, এই যে VMH1, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করব, ঠিক আছে? এটা এক একটা করে সিলেক্ট করব, লজিক্যাল ফিল্ড গ্রুপসে গিয়ে ক্লিক করব, লজিক্যাল ফিল্ড গ্রুপস। এরকম স্ক্রিন খুলবে। পোস্টিং ইনফরমেশন, এটাকে সিলেক্ট করে ফিল্ড গ্রুপ রুলস ফোল্ডারটা, স্ক্রিন লেআউট খুলে গেল। ল্যান্ডের পোস্টিং ইনফরমেশন, কি কি ইনফরমেশন আমি পোস্টিং এ দরকার, ক্যাপিটালাইজেশন ডেট, আপনি ল্যান্ড কিনছেন, ঠিক আছে, ল্যান্ডটার কবে থেকে ভ্যালুয়েশন শুরু হবে, যেদিনকে আপনি অ্যাসেটটা কিনলেন সেদিন থেকে আপনার ওটা ক্যাপিটাল হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সেই ক্যাপিটালাইজেশন ডেটটা কি করবেন, রিকোয়ার্ড, ওকে। নেক্সট হচ্ছে মেইন নাম্বার চেকবক্স, এটা অলরেডি সিলেক্ট করা রয়েছে। ট্রান্সফার অফ মেইন নাম্বার, একটা নাম্বার হয় অ্যাসেটে, এটাকে ঠিক করতে হবে, নাহলে আমি অ্যাসেটটা ধরতে পারবো না। তারপরে সাব নাম্বার চেকবক্স, এটা সাব নাম্বার, যদি ওই ল্যান্ডের আন্ডারে আবার যদি কিছু ল্যান্ডের ভেতরে কিছু থাকে, তা ল্যান্ডের ভেতরে একটা লেক রয়েছে বা একটা পুকুর রয়েছে বা একটা বিল্ডিং রয়েছে, সেই জন্যে সাব নাম্বার, ঠিক আছে। আর কপি, অ্যাসেটের ডিটেলস আমি কপি করতে পারবো, এইটাই আমার স্ক্রিনে থাকবে যখন আমি ল্যান্ডটা দেখব, এই ইনফরমেশনসগুলো। ক্লিয়ার? হলো? ব্যাকারো, একবার, দুবার, তিনবার, ঠিক আছে। আমরা ওই যে বিল্ডিং করলাম না, এগুলো করলাম না, এগুলা না, আবার এগুলো দরকার নেই। আচ্ছা, এটা তো হয়ে গেল। এবার হবে টাইম ডিপেন্ডেন্ট ডেটা, নাম্বার 3, টাইম সিলেক্ট করলাম,
ফিল্ড গ্রুপ রুলস হ্যাঁ ল্যান্ডের ক্ষেত্রে বিজনেস এরিয়া রিকোয়ার্ড মেন নাম্বার সিলেক্টেড রয়েছে সাব কপি সবই রয়েছে যে লোকেশন এগুলা দিতে হবে নাকি হয়ে গেল নেক্সট এবার হবে বিল্ডিং ঠিক আছে পোস্টিং ইনফরমেশন ফিল্ড গ্রুপ রুলস কি করব একই রকম ভাবে সবগুলো হবে ক্যাপিটালাইজেশন ডেট অ্যাকুইজিশন ডেটটা অটোমেটিক ডিসপ্লে আসবে নেক্সট ঠিক আছে একটু ঘজঘট আছে কিন্তু কিছু করার নেই অ্যাসেটটাই রমি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি সেম ভাবেই তো করতে হবে যত এসেট থাকবে তাই না দাদা সেভ একঘেয়ে কাজ তিনটে হলো এবার বোধহয় ফার্নিচারটা ফার্নিচার vehicles business area required okay same যা যা লাগবে সেগুলো নিয়ে নিতে হবে আর কিছু না স্ক্রিনে দেখাবে হলো বোঝা গেল হ্যাঁ এইভাবে করতে হবে স্ক্রিন লেআউট মানে আমি আমার স্ক্রিনে কি কি ফিল থাকবে ঠিক আছে সব জায়গায় আমরা এর আগেও ফিল স্ট্যাটাস ভেরিয়েন্টে আমরা করেছি ফিল স্ক্রিন লেআউটে কি লাগবে যা যা দরকার যেগুলো লাগবে সেগুলো রিকোয়ার্ড যেগুলো অপশনাল রাখতে পারেন
আবার দরকার নেই, ক্লিক করে দিলে সেটা স্ক্রিনে দেখাবে না। ঠিক আছে, এই ফাংশনটা এইটাই। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। প্র্যাকটিস করতে হবে, আমরা তো সার্ভার অ্যাক্সেস দেওয়া রয়েছে তো। হ্যাঁ অনেক স্পিড আছে, হ্যাঁ, অনেক স্পিড আছে, আগের থেকেও ভালো মানে। আগের থেকে স্পিড ভালো। হ্যাঁ হ্যাঁ মানে আগে যে সার্ভারগুলো দিছিলেন না কয়েকটা দুইটা, ওটার থেকে এটা ভালো, মানে অতি তাড়াতাড়ি হয়। হলো। এবার নেক্সট হচ্ছে, লিখুন ডিফাইন স্ক্রিন লেআউট ফর অ্যাসেট ডেপ্রিসিয়েশন এরিয়াস। Define screen layout for asset depreciation areas. হ্যাঁ দাদা। একই পাত দিয়ে চলি। এই যে একই পাত, কিন্তু তারপরে এতক্ষণ আমরা করলাম ডিফাইন স্ক্রিন লেআউট ফর অ্যাসেট মাস্টার ডেটা। ঠিক আছে, এবার আমরা করব পরের লাইনটা, ডিফাইন স্ক্রিন লেআউট ফর অ্যাসেট ডেপ্রিসিয়েশন এরিয়াস। ডিফাইন স্ক্রিন লেআউট ফর অ্যাসেট ডেপ্রিসিয়েশন এরিয়াস। ঠিক আছে, ওকে, ক্লিক করলাম, অনেকগুলো আসবে, এসে যাবে। 2000 অন অ্যাসেট সাব, অনেকগুলো অপশন আছে, মেন অ্যাসেট, 2000 ডেপ্রিসিয়েশন অ্যাসেট সাব নাম্বার। আমরা এগুলো সব ক্রিয়েটেড, এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি এসএপি। আমরা 2000টা নিলাম। ওকে, ফিল গ্রুপ রুলস 2000টা সিলেক্ট করে ফিল গ্রুপ রুলস নিলাম। আবার ওই একই স্ক্রিন লেআউট, স্ক্রিন লেআউটে আমি কি কি রাখবো কি কি রাখবো না, ডেপ্রিসিয়েশন কিজ, ডেপ্রিসিয়েশন কিজ, ডেপ্রিসিয়েশন কি কোনটা, ওই কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন সেটা, তাকে বলে ডেপ্রিসিয়েশন কিজ। রিকোয়ার্ড অলরেডি করা আছে, এগুলো এগুলো কমন জিনিস। মেন নাম্বার প্লাস সাব নাম্বার কপি সবই করা আছে, আলাদা করে আর কিছু করতে হবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে লিখে নিই, লিখতে পারি। আমরা এবার যেটা কনফিগার করব সেটা হচ্ছে ডিফাইন বেস মেথডস। ডিফাইন বেস মেথডস। হ্যাঁ দাদা। বেস মেথডে আমাদের আছে জিরো, আগে পাতটা দেখুন প্রথমে, ডিফাইন বেস মেথড। হ্যাঁ, এটা ক্লোজ করে দিই। হ্যাঁ স্ল্যাশ NSPRO এন্টার, রেফারেন্স IMG। ঠিক আছে, হ্যাঁ ওগুলো কমন, SPRO IMG। তারপরে এলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ঠিক আছে, হ্যাঁ দাদা। তারপরে অ্যাসেট অ্যাকাউন্টিং। ঠিক আছে, হ্যাঁ তারপরে ডেপ্রিসিয়েশন। হ্যাঁ দাদা। তারপরে ভ্যালুয়েশন মেথড। হ্যাঁ দাদা। ভ্যালুয়েশন মেথডের আন্ডারে কি আসছে, ডেপ্রিসিয়েশন কি। ডেপ্রিসিয়েশন কি এর পর কি আসছে,
calculation methods. হ্যাঁ আচ্ছা, এখানে অনেকগুলো মেথড আছে, বেস মেথড, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, বিভিন্ন রকম ডেপ্রিসিয়েশন মেথড আছে, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে কোন কোম্পানি কোন ডেপ্রিসিয়েশন মেথডে চলবে। তো জেনারেলি এসএপি ডিফাইন বেস মেথডে চলে। এখানে একটা নোট লিখে দিই, হ্যাঁ ডিফাইন বেস মেথডে আমি ক্লিক করি, এইটা দিয়ে আমি কাজ করব। লিখুন আপনি, হ্যাঁ এই বেস মেথডে 0014, এই যে অর্ডিনারি এক্সপ্লিসিট পার্সেন্টেজ আফটার এন্ড অফ লাইফ, হ্যাঁ দাদা এইটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্টে যেরকম আছে, বাংলাদেশেও কোম্পানি অ্যাক্ট থাকে, সেই বেসিসে মেথডটা হয়, ঠিক আছে। আবার আছে, আবার অর্ডিনারি ডেপ্রিসিয়েশন আছে, অর্ডিনারি ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। আর একটা যেটা আছে আফটার এন্ড অফ লাইফ, আফটার এন্ড অফ লাইফ, তার মানে অ্যাসেট ভ্যালুটা জিরো হয়ে গেলে তখন আর কিছু হয় না, ঠিক আছে। হ্যাঁ দাদা এটা কি বাংলাদেশে কোনটা নিতে বলতে পারেন? হ্যাঁ বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশে কি এটাই নেয়? আমি বলতে পারবো না বাংলাদেশে কি নেয়। এইগুলো হচ্ছে বেস ডেপ্রিসিয়েশন মেথড। এই যে ক্লিক করলে এই যে আফটার পিএল লাইভ এন্ডস অপশনস গুলো রয়েছে, আমি আর ঘাঁটছি না। আর যদি কোম্পানি বলে যে না আমি এসএপি এইগুলো নেব না, আমি নিজস্ব ক্রিয়েট করব, তাহলে নিউ এন্ট্রিজ করে ক্লিক করে করা যায়, ঠিক আছে। হ্যাঁ হলো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা বোঝাবার জন্য ডিফাইন বেস মেথডসটা। আচ্ছা, এইবার ডিফাইন ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ধরুন 5% করে কমতে লাগবে। ধরুন আমরা সাপোজ হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালু 50,000, আপনার প্রতি বছর 5% করে কমলে তাহলে 10 বছরে নীল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এটাতে আমি ক্লিক করি, যে কোম্পানি যেভাবে যে ডেপ্রিসিয়েশনটা নেবে, ঠিক আছে। হ্যাঁ আমাদের চার্ট অফ ডেপ্রিসিয়েশন কি ছিল দেখে বলুন। 4টে 2 ছিল, 1 2 3 4। এটা ক্যালকুলেশন দেখতে পাবেন, ঠিক আছে। ডেপ্রিসিয়েশনটা কিভাবে হবে, বিভিন্ন রকম অপশন আছে, ঠিক আছে। এইটা ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর, এগুলো অটোমেটিক ক্যালকুলেশন দেখাবার জন্য আমি বলছি এগুলো। ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ওকে। হ্যাঁ নেক্সট মাল্টি লেভেল মেথড। এই যে আমার চার্ট অফ ডেপ্রিসিয়েশনে যেটা আপনি নেবেন সেটা ক্লিক করে দিলেই হবে। দাদা এই যে মেথড গুলো থেকে একটা তো সিলেক্ট করুন নাকি না সবগুলাই?
না, যে কোনো একটা সিলেক্ট করতে হবে, সবগুলো ও, সবগুলো নয়, যে কোনো একটা। আচ্ছা। আমি মাল্টি লেভেলটা 20 দেখিয়ে দিচ্ছি। নিউ এন্ট্রিজ, ঠিক আছে। হ্যাঁ মাল্টি লেভেল মেথডে ক্লিক করলাম, করে আমি লিখলাম এ। এখানে কি করলাম, স্ট্রেট লাইন মেথড, মানে প্রতি বছর 5%, SLM, স্ট্রেট। আপনি তো কমার্সের স্টুডেন্ট, অ্যাসেটের পোর্শনে দেখবেন ওখানে অনেক রকম রয়েছে ডেপ্রিসিয়েশন, তাই তো? হ্যাঁ আপনার পুরনো কোনো অ্যাকাউন্টিং বই দেখবেন, ওখানে তো লেয়াই আছে স্ট্রেট লাইন মেথড, 5% স্ট্রেট লাইন মেথড। আচ্ছা, ভ্যালিডিটি স্টার্ট ডেট কি নেবেন? অর্ডিনারি ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট। আবার আপনি যদি চান ক্যাপিটালাইজেশন ডেটও নিতে পারেন, ঠিক আছে। এটা জেনারেলি এসএবিডি পাই, ঠিক আছে। হ্যাঁ ডেপ্রিসিয়েশন বাই ফিসক্যাল ইয়ারও হতে পারে, ঠিক আছে। হ্যাঁ আমি অর্ডিনারি ডেপ্রিসিয়েশন নিয়ে নিলাম, দিয়ে এবার কি করব, আমি এটাকে সেভ করব। আমি সহজ পন্থাটা দেখিয়ে দিলাম, সহজ স্ট্রেট লাইন মেথড, 5% হ্যাঁ ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। ওকে, হ্যাঁ ওকে এবার আমি লেভেল ফোল্ডার, সবকিছু রইল, মাল্টি লেভেল, এ, 5% স্ট্রেট লাইন, চার্ট অফ ডেপ্রিসিয়েশন, সবই রইল আমার। এবার এখানে আমি নিউ এন্ট্রিসে ক্লিক করলাম, করে আমি অ্যাকুইজিশন ইয়ার নিচ্ছি, কবে থেকে অ্যাকুইজিশন নিচ্ছি আমি, কবে থেকে আপনি নিচ্ছেন অ্যাসেটটা, সেভাবে ধরুন। আপনি এরকম আমি করে দিলাম, আমি ধরলাম এমনি, এটা ধরলাম। এবার ভ্যালিডিটি নিয়ে কতদিন ভ্যালিড, 9999 ইয়ারে আমি অ্যাকুয়ার করলাম। ভ্যালিডিটি কত, 999 বছর। আমি কথায় কথায় দিচ্ছি আর কি। পিরিয়ডস কত, 12 পিরিয়ডস, 12টা মাস। হ্যাঁ বেস ভ্যালু কত, কি গেল, এগুলো নোট করুন, আমি যেগুলো লিখছি এগুলো নোট হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ মালটা লক হয়ে গেল, দাঁড়াও ওয়েট করুন, মালটা ছাড়ুক আমি। আপনি কি ঢাকায় থাকেন? হ্যাঁ হ্যাঁ না ঢাকায় আসছি 1 মাস হলো। ওই যে বলছিলাম না, আমরা হয়তো বলছিলাম এখন ঈদের পরে ঢাকায় আসছি, হ্যাঁ, ঈদের পরে ঢাকায় আসছি, আগে এই এলাকায় থাকতাম, ওই এই ডিস্ট্রিক্ট যে শহরে আছে, থাকতাম। এই যে অ্যাকুইজিশন ভ্যালু, আমি 1 নম্বরটা দিলাম, হ্যাঁ অ্যাকুইজিশন ভ্যালু, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পার্সেন্টেজ কত, আমি 5% করে দিচ্ছি, তাই তো? হ্যাঁ 5% আগে চলে হ্যাঁ, রিমেনিং ভ্যালু তো কিছুই থাকবে না, উড়ে যাবে, ওই জন্য আর কিছু করলাম না, দিয়ে আমি সেভ করে দিলাম। ডেটা সেভ, দেখে নিন এটা, ভালো করে নোট করে নিন, সব ফার্দার লাগবে। ঠিক আছে, এবার হ্যাঁ
টাকে সিলেক্ট করে মাল্টি লেভেল মেথড নিলাম আবার, ঠিক আছে। আমি বিভিন্ন রকম আমি সিলেক্ট করে নিচ্ছি আর কি, আর একটা মেথড নিচ্ছি, ঠিক আছে, ওকে। যেমন ট্যাক্সের বিভিন্ন রকম থাকে, সেই জন্য আর একটা মেথড নিলাম। ও নিউ এন্ট্রি যাই করবো নাকি? দাও। নেক্সট এবার আমি দেবো এটা A1, ঠিক আছে। এটা দিচ্ছি আমি, নাম দিচ্ছি রিটেন ডাউন ভ্যালু। ওটা স্ট্রেট লাইন মেথড ছিল, এটা 5% ডাউন ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু। ভ্যালিডিটি ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট, ঠিক আছে। সেভ করলাম, এবার লেভেলে মারলাম নিউ এন্ট্রি, রিটেন ডাউন ভ্যালু একই, অ্যাকুইজিশন ইয়ার 1 2 3 4, না 999, $999 বছর, পিরিয়ডস 12, বুক বেস ভ্যালু 0 নেট বুক ভ্যালু, ঠিক আছে। পার্সেন্টেজ 5, ওটা স্ট্রেট লাইন ছিল, এটা রিটেন ডাউন ভ্যালু। আপনি কমার্সের বই বা গুগল সার্চ করে দেখবেন হোয়াট ইজ স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন, হোয়াট ইজ রিটেন ডাউন ভ্যালু ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তাহলে আমি শিখে যাবো। কনফিগারেশন আমি লিখিয়ে দিলাম, হলো ক্লিয়ার হয়ে গেল কনফিগারেশনটা। হ্যাঁ আচ্ছা, নেক্সট মেইনটেইন পিরিয়ড কন্ট্রোল মেথডস। পিরিয়ডটাকে কি করে কন্ট্রোল করবেন, ঠিক আছে। আমরা তো 12টা ইয়ার, 12টা পিরিয়ড, 12টা মাসে, ওইটাকে কি করে কন্ট্রোল করবেন। তাহলে মেইনটেইন পিরিয়ড কন্ট্রোল মেথড, মেইনটেইন পিরিয়ড কন্ট্রোল নেটওয়ার্ক। ঠিক তাই, একই পরপর একই স্টেপ, ঠিক তার পরেরটা মেইনটেইন পিরিয়ড কন্ট্রোল মেথড। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা শুনতে পাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছে? হ্যালো শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এবার আসছি আমি মেইনটেইন পিরিয়ড কন্ট্রোল মেথড, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেম পাথ, ক্লিক করলাম, ঠিক আছে। হ্যাঁ অটোমেটিক আমার এটা চলে আসছে চার্ট অফ ডেপ্রিসিয়েশন, দেখতে পাচ্ছেন তো। এটা দিতে হলো না, যেহেতু আমি করছি বলে, নাহলে এটা একটা চাইতো আপনার চার্ট অফ ডেপ্রিসিয়েশন দেওয়ার, অটোমেটিক চলে এলো, ঠিক আছে। হ্যাঁ এবার ক্লিক অন নিউ এন্ট্রিজ,
এখানে কি হবে পিরিয়ড মেথড পিরিয়ড কন্ট্রোল মেথড পিরিয়ড কন্ট্রোল মেথড কি দেবেন আপনি আমরা ওই যে পিরিয়ড বলছিলাম যে 12 মাস দেখবো এটা নাকি এটা আমি 006 দিলাম কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না 006 মানে তাহলে দাঁড়ান এক মিনিট দাঁড়ান ইয়েস এটা দেখাচ্ছে না এনিওয়ে নিউ এন্ট্রিজ 006 20 period control method ঠিক আছে acquisition year pro rata period start date add year add following year রিটায়ারমেন্ট ইয়ার এটা হচ্ছে রিটায়ারমেন্ট ইয়ার যদি অ্যাসেট রিটায়ার হয়ে যায় রিটায়ারমেন্ট মানে হচ্ছে বিক্রি ঠিক আছে ট্রান্সফার প্রো রাটা অ্যাট পিরিয়ড স্টার্ট ডেট প্রো রাটা বা পিরিয়ড স্টার্ট ডেট যদি প্রো রাটা হবে মানে প্লাস মাইনাস করে যেটা হয় যদি মাঝামাঝি বছরের শেষ হয় আর নালে পিরিয়ডের স্টার্ট ডেট দিকে ধরা হবে ঠিক আছে হয়ে গেল হ্যাঁ এগুলো রিভ্যালুয়েশনের জন্য ইনভেস্টমেন্ট সাপোর্ট এগুলো দরকার নেই এগুলো দ্য বেসিক কনফিগারেশন চারটে সেভ করে দিলাম অ্যান্ড অলরেডি এক্সিস্ট দ্য সেম কি তাহলে এটাকে আমি একটা কাজ করে দিই এটাকে আমি BG20 করে দিই BG2 নিয়ে 20 নিচ্ছে না BG2 লিখে রাখবেন পিরিয়ড কন্ট্রোলটা মেথড হচ্ছে BG2 ঠিক আছে ওকে নেক্সট হ্যাঁ মেইনটেইন ডেপ্রিসিয়েশন কি মেইনটেইন ডেপ্রিসিয়েশন হ্যাঁ এবার ডেপ্রিসিয়েশন কিটাকে মেইনটেইন করতে হবে তার মানে আমাকে অ্যাড করতে হবে ঠিক আছে হ্যাঁ এটা হয়ে গেল মেইনটেইন ডেপ্রিসিয়েশন কি এটা বহুত বড় কনফিগারেশন পুরো ঠিক একই পাথে ঠিক এইটা মেইনটেইন ডেপ্রিসিয়েশন কি ঠিক আছে হ্যাঁ ক্লিক করলাম সেই আমাদের এটাই আসছে এখানে গিয়ে আমি ক্লিক করব নিউ এন্ট্রিজ আমাদের ডেপ্রিসিয়েশন কি কিছু করেছিলাম হ্যাঁ ডেপ্রিসিয়েশনে তো আমরা করছি না এটা এই যে ডেপ্রিসিয়েশন বিল্ডিং প্ল্যান্ট এন্ড মেশিনারি ফার্নিচার ভেহিকল ডেপ্রিসিয়েশন কি জিজ্ঞেস করছি আমি না না এটা তো করা হয় না L1 ঠিক আছে এসব লিখে রাখুন ডেপ্রিসিয়েশন কি DGL1 হ্যাঁ 5% straight line depreciation method straight line depreciation method হলো হ্যাঁ দাদা
এগুলোতে আর কিছু টাচ করবো না। পিরিয়ড কন্ট্রোল অ্যাকর্ডিং টু ফিসক্যাল ইয়ার। Depreciation to the day. Save. কোনো অসুবিধা নেই, অ্যালার্ট আসবে। সেভ হলো। হ্যাঁ এইবার এইটাকে আমি ক্যালকুলেশন, অ্যাসাইনমেন্ট অফ ক্যালকুলেশন মেথডস, ডবল ক্লিক, অ্যাসাইনমেন্ট নিউ এন্ট্রিজ। তাহলে আমার স্যাম্পল চার্ট ডেপ্রিসিয়েশন 5%, আমার ডেপ্রিসিয়েশন কি এসে গেছে, ঠিক আছে। এবার ডেপ্রিসিয়েশন টাইপ, অর্ডিনারি ডেপ্রিসিয়েশন। ফেজ, কবে থেকে কি ফেজে হবে, from the start of depreciation. বেস মেথড, বেস মেথড কত করেছি আমি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ বেস মেথড বিজি 1, হ্যাঁ হ্যাঁ এটা ছিল BG2, হ্যাঁ BG2 বিজি 2, না 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 বিজি 2 করেছি, বিজি, হ্যাঁ ওকে বিজি 2 না, বিজি 2 না তো বেস মেথড 0014, এটা বেস মেথড দেখালাম তখন না, বেস মেথড এটা, আবার একটু দেখি। এই যে এটা বেস মেথড তখন দেখালাম না আমি। হ্যাঁ হ্যাঁ ডিক্লাইনিং ব্যালেন্স মেথড 1 নিয়েছিলাম। পিরিয়ড কন্ট্রোল মেথড, পিরিয়ড কন্ট্রোল মেথড কি ছিল, হ্যাঁ BG2, মাল্টি লেভেল মেথড, মাল্টি লেভেল মেথড কি ছিল, কোনটা, ও জি দাদা, এই যে স্ট্রেট লাইন মেথড, হ্যাঁ ক্লাস আবার লক হয়ে গেল। সব লিখে লিখে রাখতে হবে, তবেই কনফিগারেশন করা যাবে, নাহলে কিন্তু খুব মুশকিল। সিলেক্ট স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, সেই জন্য আমি এত স্লো হয়ে গেছি আমি। হয়ে গেল, হ্যাঁ সেভ, সব ডেটা এসে গেছে পাশাপাশি। দাদা 1 মিনিট এটা একটু লিখে রাখি। হ্যাঁ লিখে, আপনি রেকর্ডিং করছেন না? হ্যাঁ 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 দাদা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এইবার সেভ করার পর এবার ব্যাকে যাব, একবার, দুবার, তিনবার, চারবার, আবার ক্লিক করব মেনটেন ডেপ্রিসিয়েশন, নিউ আর এন্ট্রিজ। এই এবার কি দেব, BGL2, ঠিক আছে। BGL2 এ কি দেবো,
BGL2 দিলাম, স্ট্রেট লাইন BGL2 তে কি ডিপ্রিসিয়েশন দেবো? হ্যাঁ 5%, ওটা স্ট্রেট লাইন মেথড, দুটো মেথড ইউজ করছি, 5% written down value depreciation method. Written down value depreciation method. Depreciation method. ওকে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে সবটা হবে। Create control, clear checkbox, select depreciation to the day checkbox, হবার পর সেভ, এরর আসবে, এন্টার, এন্টার। ওকে, ক্লিয়ার? হ্যাঁ এবার নাও অ্যাসাইনমেন্ট অফ ক্যালকুলেশন মেথড, এই জিনিসটাকে BGL2টাকে অ্যাসাইন হবে। ক্লিক অন নিউ এন্ট্রিজ, depreciation type, depreciation type will be ordinary depreciation, ordinary depreciation. Okay, base method, base method 14 0014. Declare balance method 001. Okay, create control method BG2, multi-level method A1. তাহলে এর আগে একটা এ দিছিলাম আমরা, এটা A1. ওকে, ক্লাস ব্যালেন্স ডেপ্রিসিয়েশন, কারণ রিটেন ডাউন ভ্যালুটাকে কমতে থাকবে, ওটা স্ট্রেট লাইন। 1 লাখ টাকা 50,000 টাকা আসলে 50,000-এর উপর 5%, 5%, 5% করে, এটা হচ্ছে রিটেন ডাউন, ভ্যালুটা কমতে থাকবে। ওকে, নাও সেভ বাটন। আচ্ছা, phase will be from the start of depreciation. Now save. Okay, back up, go back 1 2 3 4. Now activate, you have to activate, 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 activate. Oh, first select and then activate, activate. Okay, হ্যাঁ এটা কি BGL2 করলেন না BGA2? এটা হলো না, BGL2 হলো, এবার হবে BGL1টাকেও অ্যাক্টিভেট করে দিতে হবে। BGL1, select BGL1 and activate and save. Clear? Noise. ওই পাশে ই করতেছে, একটু হ্যাঙ্গার টানাবো তো, কাজ করতেছে।
ওয়ালে ই করতে। হ্যালো? হুম। ওকে, বোঝা গেল? সো এইভাবে আমরা কনফিগার করলাম ডেপ্রিসিয়েশন কি, ঠিক আছে? ওকে, হ্যালো, হ্যাঁ দাদা। এইভাবে আমরা ডেপ্রিসিয়েশন কি ক্রিয়েট করলাম, ঠিক আছে? হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে এবার এন্ট্রি করব আর যা করার করব। নেক্সট ক্লাস উইল বি টুমরো, কাল, ঠিক আছে? ওকে। আচ্ছা, ওকে।